Aerospace grade aluminium body, high range LDAC codec, 48 dB ANC, IPX5 water resistant and finally 50 hours এর long battery life। এই সব কিছু মিলিয়ে আজকের ভিডিওর টপিক আমাদের এই রোসেলসা এয়ারফ্রি i5 TWS। রোসেলসা ব্র্যান্ড সম্পর্কে যাদের ধারণা নেই তাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি, তারা অলমোস্ট 2015 সাল থেকে কিন্তু বেশ স্ট্যাবলিশ এই অডিও গিয়ার সেগমেন্টে। অ্যান্ড এই TWSটি আমাদের কাছে তারা অলমোস্ট এক মাস আগে পাঠিয়েছিল, সো বেশ কিছুদিন আমার কাছে এটা রয়েছে, ব্যবহার করেছি। ওভারঅল সব ডিটেল এক্সপিরিয়েন্স শেয়ার করবো আজকের এই ভিডিওতে। প্রাইস নিয়ে কথা বললে তাদের ওয়েবসাইটে এই মুহূর্তে এইটার প্রাইস ধরা হয়েছে অলমোস্ট $62 আশেপাশে। সো কেউ যদি ভিডিও শেষ করার পর কেনার চিন্তা ভাবনা করে থাকেন অবশ্যই চেক করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স, সেখানে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। এইটা যে একটা প্রিমিয়াম সেগমেন্টের TWS সেটা কিন্তু আপনারা এর বক্সটি লক্ষ্য করলেই বুঝতে পারবেন, খুবই প্রিমিয়াম এবং এখানে বেশ প্রিমিয়াম একটা টেক্সচার ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এই বক্সের মধ্যে কিন্তু আপনারা এক্সট্রা কিছু ইয়ার টিপস পাবেন, তার পাশাপাশি একটা টাইপ সি টু USB কেবল পাবেন এই TWSটি চার্জ করার জন্য, অ্যান্ড ফাইনালি একটা ইউজার ম্যানুয়াল পাবেন। এর বক্সটিকে সাইডে রেখে TWS এর দিকে তাকালেই প্রথমত দেখতে পাবেন এখানে খুবই সিম্পল এবং ক্লাসি একটা ডিজাইন, খুবই রিফ্রেশ, দেখে বেশ ভালো লাগে। এবং এখানে কিন্তু এয়ারস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয় বডি ব্যবহার করা হয়েছে টোটালি, সো যার জন্য এইটা কিন্তু আরও বেশি প্রিমিয়াম একটা ডিজাইন, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি অ্যান্ড প্রিমিয়াম লুকিং করেছে। এবং ভালো ব্যাপার হচ্ছে আমি কিন্তু এইটা অলমোস্ট এক মাস ধরে টুকটাক ব্যবহার করছি, সেই জায়গা থেকে এখন পর্যন্ত কিন্তু এইটাতে আমি কোনো রকম স্ক্র্যাচ দেখতে পাইনি। সো এদিক থেকে বেশ প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আপনারা এই TWSটিতে। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে নিচের দিকে আপনারা টাইপ সি চার্জিং পোর্ট এবং একটা পেয়ার আনপেয়ার বাটন পেয়ে যাচ্ছেন, এবং সামনের দিকে এর রোসেলসা ব্র্যান্ডিং লোগোর নিচেই পেয়ে যাবেন একটা ইন্ডিকেটর লাইট, যা দিয়ে ইন্ডিকেট করবে আপনার এই চার্জিং বক্সটিতে কত % চার্জ রয়েছে। তার পাশাপাশি এর যে হিঞ্জ মেকানিজম এটাও কিন্তু যথেষ্ট স্ট্রং এবং শার্প রয়েছে। এখানে আপনারা সাউন্ডটা শুনতেই পাচ্ছেন, খুবই প্রিমিয়াম এবং স্যাটিসফাইড একটা সাউন্ড এখান থেকে পাবেন, এবং এটা যথেষ্ট স্ট্রং, হালকা ঝাঁকি টাকি লাগলেও কিন্তু খুলে এয়ারবাডস বের হওয়ার তেমন কোনো আশঙ্কা নেই। TWSটাতে কানেক্টিভিটি হিসেবে ব্লুটুথ 5.3 সাপোর্ট রয়েছে এবং যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। আপনারা কিন্তু এইটার থেকে TWSটা বের করার সাথে সাথেই আপনার ফোনের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। এবং রয়েছে IP5X ওয়াটার রেসিস্ট্যান্ট, যা দিয়ে কিন্তু আপনারা এটা পরে জিম করতে পারবেন বা টুকটাক পানির স্প্ল্যাশ পড়লেও কিন্তু তেমন কোনো প্রবলেম হবে না। এর চার্জিং কেসটাতে কিন্তু আপনারা 500 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যা চার্জ নিতে অলমোস্ট 1 ঘন্টা 35 মিনিটের আশেপাশে সময় লাগে। এবং এই যে TWS গুলো রয়েছে এগুলো একবার ফুল চার্জ হলে ANC সহ অ্যারাউন্ড 70% আশেপাশে ভলিউম রাখলে আপনারা 7.5 ঘন্টার মতো কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন এই TWS থেকে। সো TWS এর দিক থেকে কিন্তু ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো দিচ্ছে, এবং এর যে চার্জিং কেস এটা মিলিয়ে আপনারা 28 থেকে 30 ঘন্টা প্লাস চার্জিং ব্যাকআপ পাবেন ওভারঅল এই কেস সহ। সো সেদিক থেকে বলতেই হচ্ছে ব্যাটারির দিক থেকে এই TWSটা যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছে এবং লং ব্যাটারি লাইফ দিচ্ছে। ইয়ারবাডসগুলো কিন্তু টোটালি প্লাস্টিক বিল্ড, এবং এইখানে ডিজাইনে আপনারা তেমন কোনো ফেন্সি ডিজাইন লক্ষ্য করবেন না। অ্যাজ ইউজুয়াল TWSগুলো যেরকম হয়ে থাকে ওইরকমই একটা ডিজাইন। এবং এইখানে যে ব্ল্যাক পোর্শনটি রয়েছে এখানে কিন্তু তাদের টাচ এরিয়াটা রয়েছে, যেটা দিয়ে আপনারা কল রিসিভ, কল রিজেক্ট, মিউজিক প্লে, পজ, নেক্সট প্রিভিয়াস, ভলিউম আপ ডাউন, ওভারঅল সব সেটিংগুলো করতে পারবেন। এবং ভালো ব্যাপার হচ্ছে এইটাতে যে অ্যাপ্লিকেশন সাপোর্ট রয়েছে সেখান থেকে কিন্তু চাইলে এগুলো আবার কাস্টমাইজও করা যায়, সো এটা আমরা অ্যাপ্লিকেশন পার্টে বলে দিব। তার পাশাপাশি এই যে ইয়ারবাডস এটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, মানে কানে পড়লে আপনি সারাদিন যদি এটা পরে থাকেন তারপরেও কিন্তু আপনার কাছে খুব বেশি অন্যরকম ফিল হবে না বা আনকমফোর্টেবল ফিল হবে না। এটা যথেষ্টই কমফোর্টেবল এবং খুব স্ট্রংলি কানে থাকে, সারাদিন মাথা ঝাঁকালেও আপনি এইটা কান থেকে খুলতে পারবেন না। এনসির দিকে আসলে TWSগুলোতে 48 dB হাইব্রিড ANC ব্যবহার করা হয়েছে, এবং এইটা যথেষ্ট ইফেক্টিভ লেগেছে আমার কাছে এবং যথেষ্ট কোয়ালিটিফুল। এইটা পরে আমি যখন বাইরে আউটডোরে ব্যবহার করেছি তখন কিন্তু আশেপাশের নয়েজ এগুলো অনেকটাই কাট করতে পারে। তবে হ্যাঁ, ডিরেক্টলি যেই বাস বা গাড়ির হর্ন রয়েছে বা মানুষের কথাবার্তা রয়েছে অথবা মাথার উপরে যদি ফ্যান চলে, সো ফ্যানের যেই সাউন্ডটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই এটা কাট করতে পারবে না, এইখানে একটু কমতি রয়েছে। সো এটা নর্মালি সব ANC-গুলোতেই আমরা দেখে থাকি যে এতটা আসলে তারা কাট করতে পারে না। তবে 48 dB কিন্তু যথেষ্ট নয়েজ কাট করতে পারে। 4000 kHz-এর এখানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ রয়েছে। সো বুঝতেই পারছেন আপনারা কতটা ভালো ইফেক্টিভ একটা ANC সাপোর্ট পাবেন আপনারা এই TWS থেকে। তবে হ্যাঁ, ট্রান্সপারেন্সি মোডটা খুব একটা ইমার্সিভ আমার কাছে মনে হয়নি, এটা এভারেজ টাইপের, বাজেট অনুযায়ী ওকে লেভেলের বলা যায়। তবে এই TWSটার অ্যাপ্লিকেশন সাপোর্ট আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আপনারা কিন্তু এখান থেকে ওভারঅল এই যে TWSগুলোর সকল কাস্টমাইজেশন করতে পারছেন। প্রথমত এখানে আপনারা নয়েজ কন্ট্রোলের দিকে ওভারঅল সব ফাংশন পাবেন, ANC, উইন্ড নয়েজ ক্যান্সেলেশন, নর্মাল, এরপরে ট্রান্সপারেন্সি মোড, সবগুলোতে আপনারা ফ্লুয়েন্টলি সুইচ করতে পারবেন এনি টাইম। অ্যান্ড এখানে আপনারা ডিফারেন্ট 4টা অপশন পেয়ে যাচ্ছেন সুপার মাস্টার ইকিউ এর জন্য, যেগুলো চাইলে আপনারা ইনস্ট্যান্টলি আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এছাড়াও নিচের দিকে গেলেই আপনারা গেম মোড পেয়ে যাবেন, তাছাড়া ডুয়েল ডিভাইস কানেকশন অপশন
পেয়ে যাবেন। তারপরে এখানে কিন্তু অডিও প্রোটোকল চেঞ্জ করতে পারবেন, এএসি, এসবিসি, এলড্যাক কোডেক রয়েছে এইটাতে। সো যে কোনোটাতে আপনারা সুইচ করতে পারেন। আদারওয়াইজ টাচ সেটিংয়ে গেলে কিন্তু আপনারা এইটার অলমোস্ট সকল টাচ কন্ট্রোলগুলো আপনারা নিজেদের মতো কাস্টমাইজেশন করে নিতে পারছেন। এছাড়াও ফাইন ডিভাইসের অপশন রয়েছে, এটা আমার কাছে বেশ কার্যকর একটা সিস্টেম মনে হয়েছে। আদারওয়াইজ এটার ল্যাব ফিচার্সে গেলে আপনারা এর ইনিয়ার ডিটেকশন সিস্টেমটা ইনেবল করতে পারবেন এবং এটাও যথেষ্ট রেসপন্সিভ ছিল। সব মিলিয়ে বলবো এর অ্যাপ্লিকেশন সাপোর্ট যথেষ্টই ভালো এবং বেশ ইউজার ফ্রেন্ডলি, ইউজ করে আপনি বেশ মজা পাবেন এই TWS এবং তার পাশাপাশি এর অ্যাপ্লিকেশন। এবং এইটাতে যে গেমিং মোড রয়েছে সেটা এনেবল করলে আপনারা 54 মিলিসেকেন্ড যেই লো ল্যাটেন্সি মোড রয়েছে সেটা ইউজ করতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এটা খুব কম্পিটিটিভ যারা গেমিং করেন তাদের জন্য না। যদি নর্মাল মডারেট গেমার হয়ে থাকেন, টুকটাক টাইম পাসের জন্য গেম খেলে থাকেন, তাদের জন্য আসলে এই TWSটা যথেষ্ট রেসপন্সিভ সাপোর্ট দিবে। আদারওয়াইজ এইটাতে যথেষ্ট ডিলে রয়েছে, কম্পিটিটিভ গেমিংয়ের জন্য এই TWS একদমই নয়। সাউন্ডের কথা আসলে এটার সাউন্ড স্টেজ যথেষ্ট ভালো, ন্যাচারাল সফট সাউন্ড আউটপুট দেয়। লং টাইম এইটা পরে আমি মুভি দেখেছি, অনেক গান টান শুনেছি, তারপরেও কিন্তু আমার কানে ব্যথা হয়নি বা মাথায় যে সাউন্ডটা লাগে এই জিনিসটা কিন্তু আমি ফিল করিনি। লোয়ার ফ্রিকোয়েন্সিতেও যথেষ্ট ডিটেইল আমরা লক্ষ্য করেছি। তার পাশাপাশি সাউন্ড সেপারেশন এবং ইনস্ট্রুমেন্টালের যেই সেপারেশন সেগুলো বেশ ভালো মতো ফিল করা যায় এবং বোঝা যায়। ভোকালের দিক থেকেও বেশ ভালো ক্লিয়ার এবং ডিটেইল আমরা পেয়েছি। মেল ফিমেল দুই দিক থেকেই আমরা বেশ ভালো কোয়ালিটির ভোকাল আউটপুট পেয়েছি এর সাউন্ড স্টেজ থেকে। ট্রেবল সেগমেন্টে আসলে এইটা খুব একটা স্পার্ক টাইপের ট্রেবল আউটপুট দেয় এমনটা না। আমরা এটা নর্মাল প্রোফাইলে ব্যবহার করে মোটামুটি একটু সফট টাইপের ট্রেবল পেয়েছি, যেটা কানে শুনতে বেশ ভালো লাগে। তবে আপনি যদি একটু পপ সাউন্ড টাইপের পছন্দ করেন বা ইনস্ট্রুমেন্টাল একটু বেশি চান, সো তাদের জন্য কিন্তু স্পার্ক যেই এখান থেকে ট্রেবল যদি নিতে চান তাহলে আপনারা সেক্ষেত্রে আপনারা যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকে ইকিউ প্রোফাইল থেকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন এবং চাইলে এটা বাড়িয়ে নিতে পারবেন। আদারওয়াইজ বেস যথেষ্ট স্ট্রং এবং তার থামগুলো যথেষ্ট এনার্জেটিক ছিল। আমরা বেস কিন্তু বেশ ভালো মতো ফিল করেছি, যথেষ্ট ডিপ বেস আউটপুট দিতে পারে এই TWSটি। অ্যান্ড ফাইনালি এটার ফুল সাউন্ডে গেলেও কিন্তু আমরা কোনো রকম ডিস্টরশন পাই নাই, একদম ক্লিন এবং ডিটেল সাউন্ড আউটপুট দিয়েছে এই TWS। সবকিছু মিলিয়ে সাউন্ড কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি, বাজেট রেঞ্জ বিবেচনায় যথেষ্ট ম্যাচিউরড এবং ব্যালেন্স একটা সাউন্ড আউটপুট দেয়। তো এবার আমি ছোট্ট করে এর যে মাইক্রোফোন টেস্ট সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা শুনে বুঝতে পারবেন এর মাইক্রোফোন কোয়ালিটিটা কেমন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু এই এয়ারফ্রি i5 TWS টার একদম র ভয়েস, কোনো রকম এডিট ছাড়া। কল কোয়ালিটি কেমন ক্লিয়ার বা কেমন কোয়ালিটির কল আপনারা পাবেন এটা থেকে সেটা হয়তো আপনারা সাউন্ড শুনে বুঝতে পারছেন। তো সবকিছু মিলে এই হচ্ছে আমার ওভারঅল একটা ডিটেল এক্সপেরিয়েন্স। তো এইখানে আমার কাছে মনে হয়েছে যে এইটার যে প্রাইস রেঞ্জ সেটা কিন্তু একটু বেশি। আপনারা যদি $62 দিয়ে বাংলাদেশি টাকায় কনভার্ট করেন অলমোস্ট 7,000 টাকার আশেপাশে হয়তো চলে আসবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এইটার প্রাইজিং যদি অলমোস্ট 5,000-এর আশেপাশে হতো, হালকা প্লাস মাইনাস হতো, তারপরেও কিন্তু এইটা বেশ ভালো একটা ডিল হতো। এই ডিউরেবিলিটি, বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, এএনসি ফিচার্স, অ্যাপ্লিকেশন সাপোর্ট, ওভারঅল সব কিছু মিলিয়ে। সো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। আপনি যদি এরপরও কেনার চিন্তাভাবনা করে থাকেন অবশ্যই চেক করবেন তাদের ওয়েবসাইট এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।